তুলে নি। এ নোংরা করিস না, ওখানে গিয়ে বার করে দেবে স্কুল থেকে। নমস্কার, তুহিনাস টাইম স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার সকল বন্ধুরা কেমন আছেন? আমি খুব ভালো আছি। বন্ধুরা, আজ আমি আবারও একটি নতুন ব্লগের সাথে হাজির হয়েছি। তাহলে আজ আর দেরি না করে ব্লগটি শুরু করা যাক। এখন ঘড়িতে হচ্ছে ওই 6:15 মতন বাজে, আর এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম। তো আমি ভোর 5:30টার সময় উঠে আমার মেয়ের স্কুলের জন্য যা যা করার সেগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম। এদিকে ওর পাপাও উঠে পড়েছে, তো উঠে মেয়েকে রেডি করছে। তো মেয়েকে তার পাপা বলল, বাবান উঠে পড়ো, আমাদের স্কুল যেতে হবে। যেহেতু আজ আমার মেয়ের প্রথম স্কুল ছিল, তো সেহেতু মেয়ের মনের মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করছিল। কারণ গতকাল রাত্রিবেলাতেই ও সমস্ত ইউনিফর্ম রেডি করে রেখে দেওয়া হয়েছিল এবং ওকে দেখিয়ে রাখা হয়েছিল। ওর একটা মনের মধ্যে আনন্দ হচ্ছিল যে কখনও নতুন জামা পরবে, ব্যাগ নিয়ে স্কুলে যাবে। তোকে এক ডাকাতেই ও উঠে পড়ে ওর পাপা ওকে রেডি করে দেয়, আর আমি এদিকে ওর জল ওর টিফিন রেডি করতে থাকি। তো তখন মেয়েকে আমি বলি, শোনা তুমি গপু ভাইকে প্রণাম করো এবং বাই বলো। তো তখন উঠে আমাদের সিংহাসনে পর্দা সরিয়ে গপু ভাইকে ঘুম থেকে তোলে এবং তুলে তাকে বাই বলে যে, ভাই আমি এখন স্কুলে যাচ্ছি, তোমার সঙ্গে এসে আমি খেলবো। কারণ আমার মেয়ে গপু ভাইয়ের সঙ্গে এভাবেই কথা বলে। তো তারপরে ওর বাবা ওকে নিয়ে স্কুটিতে বসে পড়ে। তো প্রথমে পেছন দিকে মেয়ে উঠছিল, তো বাবা বললো, না শোনা তুমি সামনে এসে বসো। মেয়ে তো একটুতেই একটু জেদি ধরনের, বলছে না পাপা আমি পেছনে বসে যাব। তারপরে আবার বাবা বুঝিয়ে বলাতে যে তুমি সামনে বসলে অনেক কিছু দেখতে পাবে। তখন আবার বাবার স্কুটির সামনে এসে বসে। তো আমার হাজব্যান্ড আমার মেয়েকে নিয়ে চলেছে স্কুলের দিকে। তো আমিও তখন ওদের সাথে যাই, যেহেতু প্রথম দিন স্কুল ছিল, সেহেতু একটু আনন্দই আলাদা কাজ করছিল যে মেয়েকে স্কুলে ভর্তি করেছি, মেয়ের নতুন জীবন শুরু হয়েছে। তো আমি ওর বাবা যথারীতি পৌঁছে যাই ওর স্কুলের গেটের কাছে। তো এখানে আমরা গাড়ি রেখে মেয়েকে বললাম, শোনা আমার কাছে এসো। মেয়ে, না আমি পাপার কাছেই থাকবো, পাপার সাথেই যাব, কারণ ও একটু বাবাকে বেশিই ভালোবাসে। তো ও বাবার সাথে হাত ধরে স্কুলের দিকে এগিয়ে চললো। তারপরে স্কুলের গেটের কাছে যেতেই ন্যানিরা বলল যে, ম্যাম ওকে আমাদের কাছে দিয়ে দিন, আপনারা এখান থেকে চলে যান, ফিরে যান। তো তারপরে ওর বাবা ন্যানিদের হাতে মেয়েকে দিয়ে দেয়, কিন্তু দিলে কি হবে, ওর বাবা না কিছুতেই ওখান থেকে সরছিল না। সে মনটা যেন একটা কষ্ট, মুখটা যেমন শুকিয়ে গেছে। আমি বুঝতে পারছিলাম যে ওর মনের মধ্যে একটা আলাদা কষ্ট অনুভব করছিল। যাই হোক, ওখান থেকে আমরা বাড়ি চলে আসি। তারপরে মেয়েকে নেওয়ার জন্য টাইম হয়ে যায়, যদিও ওর বাবার একটু বেশি তাড়া ছিল। তো আমাকে সময়ের অনেক আগেই 9টা নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই। বেরিয়ে আমার কিছু ব্যাংকের কাজ ছিল, আমার বাড়িরই কাছের কোঅপারেটিভ ব্যাংক। তো সেখানে আমি যাই, সেখানে আমার KYC জমা দেওয়ার ছিল। তো সেই কাজটা কমপ্লিট করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি মেয়েকে নিতে যাওয়ার জন্য। যদিও মেয়ের স্কুল ছুটি ছিল 10:15-তে, কিন্তু ওর বাবার কিছুতেই তর্স হয়েছে না ওখানে চলো, ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবো। তা আমি বললাম ঠিক আছে চলো, প্রথম দিন, আর মনটা ওর খারাপ দেখছিলাম ওর পাপার। তো তার জন্য আমি আর ওর পাপা মিলে চলে গেলাম সময়ের অনেক আগেই। মানে আমার ব্যাংকের কাজ মিটিয়ে আমি ওখানে যখন পৌঁছই তখন ওই সময় হয়েছিল 9:25 কি 30 হয়ে গিয়েছিল। তো ওখানে আমরা পৌঁছে যাই। তো আধ ঘন্টা মতন আমরা দাঁড়িয়ে থাকি। তো ওর বাবাও শুধু গেটের দিকে তাকিয়ে দেখছে যে মেয়েকে একটু দেখা যায় কি না। আমি বলছি ওরকমভাবে দেখো না, ও ঠিক চলে আসবে। তো তারপরে যখনই অ্যানাউন্সমেন্ট শুরু করে যে এক এক করে পিজির বাচ্চাকে ছাড়া হচ্ছে, তার গার্জিয়ানরা যান, তো এইভাবে ওরা অ্যানাউন্সমেন্ট শুরু করে দেয়। তারপরে এই নার্সারি, তারপরে আমার মেয়ে ছিল কেজি। তো ওর বাবা মানে অ্যানাউন্সমেন্ট শোনার আগেই
মানে ছুটতে শুরু করে আর কি। নার্সারি কি বলেছে, ওর পাপা চলে গেল মেয়েকে আনতে। তো দেখুন বন্ধুরা, স্কুলের কিছু সিস্টেম খুব ভালোই লাগলো। যখন বাচ্চারা সব ঢুকছে, মানে বড় ছেলে মেয়েরা যারা ঢুকছে, প্রত্যেকেই তার নখ দেখাচ্ছে, যে নখ কান দেখাচ্ছে, যে কানে অন্য কোনো কিছু পড়া আছে কি না, বা নখ বড় হয়েছে কি না, দেখে খুব ভালো লাগলো। তো তারই মধ্যে বেশ কিছু মেয়ের মনে হচ্ছিলো যে ছেলেদের নখগুলো বড় হয়েছে, তো নেইল কাটার দিয়ে ওরা নখগুলো কাটছিল, আর বোধহয় নেইল পলিশ সাথে ছিল, তো সেগুলো রিমুভার দিয়ে তোলার বোধহয় ব্যবস্থা করছিল, এরকমই কিছু দূর থেকে মনে হলো, দেখছিলাম। যাই হোক, আমি তো তাকিয়ে আছি ওর পাপার দিকে, কেন ওর পাপা যেন মুখটা বিষণ্ণতায় ভরে গেছে, মেয়েকে যেন কোথায় পাঠিয়েছে এরকম একটা ব্যাপার। তারপরে যথারীতি মেয়ের কাছে পৌঁছে যায়, মেয়েকে কোলে তুলে নেয়, নিয়ে যেন একটা মনের শান্তি পায়। তারপরে মেয়েকে রেডি করে নিয়ে ওর পাপা ওকে নিয়ে আমরা রওনা দিই বাড়ির উদ্দেশ্যে, মানে বাড়ির দিকে চলে আসি। তো আস্তে আস্তে পাপার কত কথা, মেয়েকে নিয়ে কেমন করলে, কি পড়াশোনা করলে। তো প্রথম দিনই মেয়ের মানে খুব ভালো লেগেছে, কারণ মেয়ে আমার ওখানে খেলছিল, ওর খুব ভালো লেগেছে, নতুন বন্ধু হয়েছে। যাই হোক বন্ধুরা, ব্লগটি কেমন লাগলো